একটা আরবি দ্রুতগামী ঘোড়া, তার উপরে একজন দক্ষ ঘোড়সওয়ার অশ্বারোহী যদি ছাওয়ার পতন থেকে ছোটাতে থাকে 500 বছর অবিরাম অবিশ্রাম ছুটতে থাকবে, কিন্তু ছাওয়ার শেষ সীমানা পর্যন্ত পৌঁছাতে পারবে না। কত বড় দাবি! কিন্তু সুস্থ সবল শরীরে কেউ সুবহানাল্লাহ না বলে, আমি বক্তা বলে যাচ্ছি, মৃত্যুর সময় তার সুবহানাল্লাহ আসবে না, কখনো আসবে না। কারণ দুনিয়াতে ডর হালে চলেছিল, গান শুনেছিল, কানের ভেতরে হেডফোন দিয়েছিল, দেখ গান শুনে যাচ্ছে রাস্তা থেকে, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার চোখের সামনে, কানে হেডফোন আর রাস্তা পার হচ্ছে, দাম করে মেরে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ফিনিশ। কিন্তু কানের ভিতরে কি ঢুকিয়েছে দেখো, আল্লাহর কালাম কানে ঢোকায়নি, সালাম দিলে সালাম ও কানে ঢোকায়নি। আর সুবহানাল্লাহ বলার কথা বললে, মৌলী সাহেব বললে তবে বলবে, এটাই হলো আমাদের তাসির হয়ে গেছে। কিন্তু জেনে রেখে দাও, কোন ব্যক্তি যদি বা সুস্থ সবল শরীরে যদি সুবহানাল্লাহ বলা প্র্যাকটিস করে, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কুল্লু নাসুল জায়গাতুল মউত যখন এসে যাবে কাছাকাছি, যখন আজরাইলকে দেখতে পাবে, মুখটা ঘুরিয়ে নেবে পেছন দিকে এবং গাল ফাঁক হয়ে যাবে, চোখ দুটো বড় বড় বেরিয়ে যাবে, নাকের ছেদা বড় হয়ে যাবে। ওই সময় যদি বা বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলছে বান্দারে, তোর মৃত্যুর সময় যদি তুই সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ পাকের বদৌলতে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। বুঝে গেল? স্বেচ্ছায় বলবেন আল্লাহ। তো ভাইরা শুনে নেন, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা, তিনি কত বড় মহান, দেখুন কত বড় কুদরত ওয়ালা। হযরত ওমর কি করলেন, এই এলান করার পরে সমস্ত আরবের মেয়েরা একই বাক্যে বলল, হাবিবকে আমরা কেউ দেখিনি, বলতে পারবো না। হযরত ওমর কি করলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে ছুটতে শুরু করেছেন আরবের বুকে। আমার ভাইরা, বলতে গেলে কলিজা ছিঁড়ে যায়, বলতে পারি না, এত কষ্ট হয়। আমি হাড়ের রোগী, এই ওয়াজটা আমি সব জায়গায় করতে পারি না, এই জন্য এত দুঃখ আছে, এত কষ্ট আছে, কষ্টের বিনিময়ে জীবনটা বাইর হওয়ার উপক্রম হয়ে যায়। কিন্তু মানুষের কাছে শেয়ার করার জন্য, মানুষের কাছে বলার জন্য বলতে বাধ্য হয়ে যায় আমার ভাইরা। হযরত ওমর কি করলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে ছুটতে শুরু করেছে। ছুটতে ছুটতে দেখছেন একটা বকরি রাখাল কয়েক হাজার বকরি নিয়ে বকরি চড়াচ্ছে আমার ভাইরা। সেই রাখালের কাছে গিয়ে বলে, ও আমার প্রতিবেশী, ও আমার ভাই, তুমি একটু দাঁড়িয়ে যাও, তুমি একটুখানি দাঁড়িয়ে যাও, তুমি আমার সঙ্গে দুটো কথা বলবে। সেই লোকটা ওমরের ভয়ে, হাতে তলোয়ার আছে, ভয়ে তাড়াতাড়ি করে পালাবার উপক্রম, পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু ওমর বলছে, একটু দাঁড়াও, একটু তুমি দাঁড়িয়ে যাও, তুমি পালিয়ে যেও না, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। তো লোকটার কাছে গিয়ে বলছে, ও আমার ভাই, তুমি একটু দাঁড়াও, একটু শোনো, একটু শোনো, তুমি কি আমার হাবিবকে দেখেছো? আল্লাহর নবীকে তুমি দেখেছো কি বলো? আমি এই জন্য তোমার কাছে এসেছি, আমার হাবিবকে কয়েকদিন যাবত খুঁজে পাওয়া যায়নি, আমার হাবিবকে পাওয়া যায়নি, তুমি হাবিবকে দেখেছো কি বলো? সেই রাখালটা বলছে, ভাই ওমর, আমি হাবিবকে দেখিনি, আমি হাবিবকে দেখিনি, হাবিবকে আমি বলতে পারবো না কোথায় গিয়েছে, আমি জানি না। তবে শুনে নাও, হাবিবকে না পাওয়া যাওয়ার কারণে